2024-25 শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 70 নম্বর পেয়েও যেখানে হাজারো শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, সেখানে বিভিন্ন কোটায় 41 থেকে 46 নম্বর পেয়েও প্রায় 2.5 শতাধিক শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছেন বলে জানা গেছে। এদিকে বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে। ক্ষোভ জানিয়েছে বেশি নম্বর পেয়ে বঞ্চিত শিক্ষার্থীরা। রোববার বিকেলে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপরই কম নম্বর পেয়ে ভর্তির সুযোগ পাওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতে থাকে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের 57টি সরকারি মেডিকেল কলেজে মোট 5,380টি আসনের মধ্যে মুক্তিযোদ্ধার পুত্র কন্যার জন্য 269টি এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য 39টি আসন সংরক্ষিত। শিক্ষার্থীরা বলছেন, ভর্তি পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 70 নম্বর পেয়েও একদিকে হাজারো শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে ভর্তি পরীক্ষায় 41 নম্বর কোটায় অসংখ্য শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাজারো ছাত্র জনতার রক্তে অর্জিত দেশে এমনটা আবারও দেখতে পাওয়া আমাদের জন্য খুবই লজ্জার। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি বলেছেন, ভর্তি পরীক্ষায় এখনো কিসের কোটা? আজ থেকেই এই শোষণের শেষ হতে হবে, ফুল স্টপ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার বলেছেন, 41 পেয়ে নাকি মেডিকেলে চান্স পেয়েছে কোটার জোরে, অথচ 73 পেয়েও চান্স পায়নি। ছোটরা দাঁড়িয়ে যাও, পাশে থাকবো ইনশাল্লাহ। গণ-অভ্যুত্থানের সূচনা তো কোটা থেকেই। জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার রুবিনা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, কোটার বিষয়টি ভেরিফাই করা হবে। কোটার কাগজপত্র আনার জন্য প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে 23-24 জানুয়ারি। একদিন মুক্তিযোদ্ধা কোটা আর আরেকদিন প্রতিবন্ধী কোটা দেখা হবে। কাগজপত্র চেক করে কোটার রেজাল্ট চূড়ান্ত করা হবে। 40.75 পেয়ে একজন চান্স পেয়েছেন এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনো প্রতিবন্ধী একটি কোটা খালি রয়েছে। মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা এখনো অনেকগুলো ফাঁকা রয়েছে। কোটার জন্য তো সিট বরাদ্দ থাকে। যেহেতু কোটার সিট ফাঁকা রয়েছে, তাই 40-এ চান্স পাওয়ার কথা। বড় কথা হলো, কোটাধারী কাউকে আমরা এখনো ভর্তি হতে দিচ্ছি না। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ. Please subscribe our channel.